আমলে ভুক্তভোগী সদস্য প্ল্যাটফর্মে সবাই আমলের ভুক্তভোগী সবাই চাকরি হয়েছে, কেউ চাকরি থেকে বরখাস্ত হয়েছে, কেউ বাধ্যতামূলক অবসর করাইছে জোর করে। সামান্য অপরাধ পাইলেও সেটাকে বড় করে দেখায়, তারা প্রতিহিংসার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তেমনই আমি এক ভুক্তভোগী যে রাজনৈতিক প্রতিহিংসার। আমি তো রাজনীতি করি না, কিন্তু আমার ফ্যামিলি, আমার আত্মস্বজন, আমার আশেপাশের পাড়া বন্ধুরা বিএনপি করে। এই জন্য তাদের সাথে আমি কথা বলার কারণে আমার বোন 2018 সালের ডিসেম্বর মাসের এই মাসে আমার নির্বাচনের ঠিক 2 দিন আগে আমাকে 8টায় বলায়। আমি যখন নির্বাচন ডিউটি করে 1070 হয়, আমি বলি স্যার আমার অপরাধ কি, আমার চাকরি, আমাকে এখানে বন্দি করাচ্ছে, বলে তুমি বিএনপির কোনো লোকের সাথে কথা বলছো। আমি বলি স্যার আমার ফ্যামিলির মধ্যে আমার আত্মস্বজনের বিএনপি কে আমলি আমার জানা না, আমি তো অনেকের সাথে কথা বলছি, ভাই বিএনপি কোনো ভালো কোনো নেতার সাথে কথা বলছো। এই জন্য ওই রাত্রে আমাকে আটকে রাখে, পরের দিন সকালে আমার ইউনিটে পাঠাই দেয় ওই অবস্থায় বন্দি করে নিয়ে। তারপরে দীর্ঘ 18 দিন আমাকে ওই কোয়ার্টারঘাটে বন্দি রাখার পর বিভিন্ন শারীরিকভাবে নির্যাতন করে এবং তুমি 18 দিন রাখার পর আমাকে হঠাৎ জেলখানা থেকে বের করে মেডিকেলে নিয়ে মেডিকেল করে আমি গত 2014 সালে বিগত সরকারের সময় নির্বাচন হয়েছিল, যে অবৈধ নির্বাচন, এই নির্বাচনে আমি কক্সবাজার জেলার একটা উপজেলার দায়িত্বে ছিলাম, মানে অর্গানাইজে ছিলাম, যে নিরাপত্তার দায়িত্বে ছিলাম, তৎকালীন ওইখানকার সাবেক মেয়র 1-2 লোককে খুন করে। বাট আমি ফোন দিয়ে বলতেছিলাম সোর্সের কালেকশনের জন্য, আমি একজনকে ফোন দিয়েছিলাম, চলে গেছিল তার কাছে। সে বলছে যে কি আপনার কাছে প্রমাণ কি আছে, যে আমি যে খুন করেছি তার প্রমাণ কি আছে? অবশ্যই আমাদের কাছে অনেক প্রমাণ আছে, আমাদের এসিও আছে, পাবলিক দেখছে, আমরা দেখছি। তো ও বললো যে ঠিক আছে, আমি দেখে নেবো যে আপনি কীভাবে চাকরি করেন। পরবর্তীতে 18 নির্বাচনে সে এমপি হয়েছে, মানে অটো নির্বাচনে তারা এমপি হয়েছে। আমি ওই সময় থেকে আর দালালি করি, আমি এখন সোজা আমি লিগালিটি কাজ করছি। পরবর্তীতে আমাকে ইউনিটে হাজির রাখা হয়, মুভমেন্টটি যেতে চায় না, আমাকে রাজনৈতিক প্রভাব খাটায়। আমার নামে রিপোর্ট পাঠায় মিনিস্ট্রি থেকে আমার নামে রিপোর্ট যায়, 21 দিনে কল লিস্ট তৈরি করে, আমার সাথে কোনো কিছু নাই। কিন্তু সেই জাফর আলম বলে যে আমি দেখে নেব যে আপনি কীভাবে চাকরি করেন। হাসিনা গভর্নমেন্টকে